গাঁজা এক সময় আমিও খাইতাম, আমি গাঁজার বিপক্ষে না, কি বিশ্বাস হয় না? গাঁজা খাইতে খাইতে এমনও সময় হয়েছে সন্ধ্যার পরে শুরু করছি, ফজর কুন্দ হয়ে গেছে কইতে পারি না, তখনও টানতেছি। গাঁজা মধ্যে যে কি মজা, এটা যারা খায় তারা বুঝে না। আর যখন খাইতাম তখন তো আর মুসলমান ছিলাম না, আবার মনে করেন না হুজুরে বুঝে খায়। হুজুর হওয়ার আগে খাইতাম বাজান, আর তখন আমাদের ধর্মে এটা জায়েজ ছিল। কেমন জায়েজ ছিল? একদিন আমাদের ঘরে একটা পূজা, কি পূজা জানি না, আমার আপন মামি এসে আমাকে বলতেছে, এই তখন আমার নাম ছিল রমেনচন্দ্র দাস, তুই তো মাঝে মধ্যে খাস, তোর কাছে আসিনি। আমি বললাম কি? গাঁজা বলে না, বলে গঞ্জিকা। গঞ্জিকা? গঞ্জিকা আবার কি? বলে তুই যে খাস। আমি বুঝি নাই তো। বলে যে যেটা খাস আর কি। আমি কি গাঞ্জা? কহ গাঞ্জারে তিনি শুদ্ধ ভাষায় ঠাকুরের ভাষায় বলতেছে কি গঞ্জিকা। আমি কই কেন? আমাদের ঠাকুর গঞ্জিকা সেবন করি। ঠাকুরে কি খাইব? গাঞ্জা খাইব। তা আমি তো হিন্দু মানুষ, যুবক মানুষ, তখন খাই, মজা পাই, বন্ধু বান্ধবের আড্ডায় পড়া খাই, কিন্তু ঠাকুরে কেন খাইব? আমি তো খারাপ ডারে খারাপ যাই না খাই। গাঞ্জা খাওয়া ভালো না খারাপ? কে জানি বালা কইছেন, মনে খায় কেটা কইছে দেন তো। গাঞ্জা খাওয়া ভালো না খারাপ? গাঁজা খাওয়া খারাপ আমি না যাই, আমি জানতাম গাঁজা খারাপ, তারপরেও খাইতাম, মজা পাইতাম, কিন্তু ঠাকুরে খাইব কে? আমি মামিরে জিজ্ঞাসা করলাম, মামি ঠাকুরে কেন খাইব? আমরা তো খাই নেশার জন্য, ঠাকুরের সমস্যা কি? আর কি নেশা ধরছে? আমার মামি কইতাছে এই পূজার মধ্যে গঞ্জিকা সেবন না করিলে পূজা হয় না। নাউজুবিল্লাহ। তাদের ইবাদত করবে, সেই ইবাদতে নাকি গঞ্জিকা না খাইলে ওই পূজা হয় না। তো আমি কইলাম ঠিক আছে, দেখি ব্যবস্থা করে দিতে পারিনি। তা আমি ব্যবস্থা করে দিলাম, ঠাকুরেও খাইলো। কিন্তু আমি মনে মনে চিন্তা করি যে এতদিন গাঞ্জা খাইতাম, মনে করতাম আমি পাপ করতেছি, আমি অন্যায় করতেছি। ঠাকুরে যেহেতু খায়, এখন থেকে আমার আর পাপ হইব না। বুঝলেন নাই? আমি হুজুর মানুষ, আমি যেটা খামু ওইটা তো জায়েজ, ওইটা দেখে আপনার স্বাভাবিকভাবেই খাইবেন, কারণ হুজুরের তো খারাপ না যায় জিনিস খায় না। ঠাকুরে যেহেতু খাইতেছে, আমি চিন্তা করলাম যেহেতু আমাদের ধর্মের যিনি নেতা ঠাকুর, উনি যেহেতু খায়, তা আমি খাইলে দোষ কি? আবার মনে মনে চিন্তা করলাম সমস্ত মানুষ বলে গাঞ্জা খাওয়া খারাপ, আর যে ধর্মের নিয়ম হচ্ছে গাঞ্জা খাওয়া, এই ধর্মটা কেমনে ভালো হয়? বুঝেন নাই? লাইনে আইতেছি আস্তে আস্তে। আপনারা জন্মের পরে কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে কি হয়নি? দিছে? সবার দিছে তো? তোমরা কথা কইবা না, কথা কই যদি কইতে মনে চায়, যে কথা কইবার আমি টান দা ধরে নাই না, খাড়া করো মাইকের সামনে বহাই, তখন বুঝবা কথা কওয়া কত কষ্ট। জন্মের পরে একজন মুসলমানের বাজান ডান কানে আজান, বাম কানে একামত দেয় কি দেয় না? অথচ আমার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত হয় না, উলু ধ্বনি দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? জন্মের পরে উলু ধ্বনি দেওয়া হয়েছে, উলু। হাসো, কি করব? এই যে উলু ধ্বনি দেওয়া হয়েছে, আপনার ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে, এটা ইসলাম ধর্মের আদর্শ নিয়ম, ঠিক না বেঠিক? আপনার যখন মৃত্যু হবে তখনও আল্লাহু আকবার 4 তাকবীর সে জানাজা পড়ে, নামাজ পড়ে বিদায় দিবে, ঠিক না বেঠিক? এটা ইসলাম ধর্মের আদর্শ বাজান। যেহেতু রাত্র বেশি সময় লম্বা করব না, এই জন্য সংক্ষেপে নিয়ে আসতেছি। আপনার জন্মের পরে, আপনাদের জন্মের পরে বাবার হাত ধইরা, দাদার হাত ধইরা মসজিদে গেছেন, বাবা দাদা আপনাকে নামাজ পড়া শিখাইছে, সেজদা দেওয়া শিখাইছে, ঠিক না বেঠিক? বাজান, আমার জন্মের পরে আমি যখন ছোট ছিলাম, আমার বাপ মা কোনোদিন ধরে কি আমাকে মসজিদে নিছে? আমাকে মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে নেওয়ার পরে আসলে এই কথাগুলো বইলা আপনাকে ওই নদী পার হইতে পারবো কিনা জানি না। হ্যাঁ, নৌকালা থাকলে কি হবো? আমার ফিডালে নৌকালার ছেড়ে দিব। এখন যে কথা কমু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, এটা তো কারো বিপক্ষে যাইব, তখন তো হামলা করে আমার উপরে।
আজকে যেই সমস্ত যুবকরা মাহফিলে আসবে তাদের জন্য বিশেষ দোয়া করব আমি বিশেষভাবে। আর যুবকরা বিশেষ দোয়া কি চায় জানেন? তারা যেন খুব সুন্দর রূপবতী গুণবতী দিনদার মুত্তাকি পরহেজগার একটা মাইয়া বিয়ে করতে পারে। এইটাই তাদের বিয়ার আগে সবচেয়ে বড় চাওয়া। আমি আজকে আল্লাহর কাছে দোয়া করব যে সমস্ত যুবকরা বিয়ে শাদী করে নাই, যারা প্যান্ডেলের ভিতরে আসবে, আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ কইরা মনের মতো একেবারে রাবেয়া বস্তির মতো একজন সুন্দরী রূপবতী গুণবতী একেবারে দিনদার মুত্তাকি আল্লাহর ওলি তারাকে দান করে জোরে কোন আমি। কিন্তু প্যান্ডেলের ভিতরে আসতে হবে, বাহিরের যারা আছে এদের জন্য দোয়া হবে না। যে সমস্ত যুবকরা আজকের মাহফিলে আসবে আমি তাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করব। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কয়জন? 10 জন সাহাবী দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ যেন ওই যুবকদেরকে আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবীদের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমি কি আলোচনা শুরু করব? বহু দূর থেকে এসেছি বাজান। আমার বাড়ি ঢাকার পরে নারায়ণগঞ্জ। ওইখান থেকে আসতে আমার সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে। আবার যাইতেও সময় লাগবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। আমার চেয়ে বেশি দূরের থেকে কে আসছেন? হাত তুলেন দেখি, কেউ আছেন? আমি যে দাওয়াত দেওয়ার জন্য এত দূরে আসলাম, আপনারা যদি দাওয়াত গ্রহণ না করেন, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি তো চেষ্টা করছি, গেছিলাম, তারা নেয় নাই, আমার কোনো দোষ আছে? বাজান, আমি মুসাফির মানুষ। আমি আপনাদেরকে দেখে ইসলাম গ্রহণ করছি। কাকে দেখে? আপনাদেরকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, আপনারা যদি আমাকে স্নেহ না করেন, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ঘর বাড়ি সব ছেড়ে আসলাম, কে আমাকে আপন করে নেবে বলেন? আর কেউ আছে? আমার যারা ছিল সবাই তো আমাকে ঘর থেকে তাড়াই দিস, আমার সাথে সম্পর্ক কাইটা দিস। এখন আমার মা নাই, আমার ভাই নাই, বোন আমার বোন নাই, আমার আত্মীয় স্বজন এখন আমার আত্মীয় স্বজন নাই, শত্রুতে পরিণত হয়ে গেছে। কি ঠিক না বেটি? এখন আপনারা যারা আছেন আপনারাই আমার আপন। আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ঠিক না বেটি? আমি আলোচনা বেশি লম্বা করব না। মাহফিল কমিটি খুশি হোক আর বেজার হোক, যেহেতু দেরি করে বসাইছে সময় আমি কম দিব। আগে বসাইতো সময় বেশি দিতাম, কারণ আপনাদেরকে কষ্ট দিয়া বেশি রাত্র ওয়াজ করে আমি গুনাহগার হইতে রাজি না। তাহলে তো ট্রেন মিস করুন। বিপদে ফালানোর বুদ্ধি করছে কেডাও। আচ্ছা, এত আমি তো বাজান যুবক ভাইরা, আমি তো একটা মানুষ, প্রতিদিন আমার গলার উপরে দেয় যে কি পরিমাণ চাপ যায়। আজকের মাইকম্যানরে পুরস্কার দেওয়া দরকার। এত সুন্দর এই চরের ভিতরে এত সুন্দর মাইক সে লাগাইছে, সেটিং করছে, এই জন্য পুরস্কার দেওয়া দরকার। পচা মাইকে ওয়াজ করতে করতে গলা বইজা গেছে। বিশ্বাস করেন, দূর থেকে অনেক সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের মাইকের কি জানি কি অবস্থা। মাহফিল কমিটির আগে বলে ভালো মাইক রাখতে হবে, হুজুর সেরা মাইক। যাওয়ার পরে দেখি আমি কি কইতেছি আমি নিজেই বুঝি না, কিন্তু আজকের মাইক ভালো। আমার একটা গুণ আছে বা দোষও আছে। যেখানে মাইকম্যান ভালো সার্ভিস দেয় আমি শেষে বইলা দিয়ে দাওয়াত দেওয়ার জন্য অন্য মাহফিলে, আর যারা উল্টা পাল্টা করে একটা কয়ে দিই, একদম সবার কাছে কয়ে দিই, পচা মাইক দিয়ে মাহফিল চলে না। আজকে এটা ভালো, এই জন্য ভালো বললাম। আল্লাহ তার এই খেদমতকে কবুল করে বললেন আমিন। তাহলে কি চলবে কিছু সময়? কষ্ট হবে না তো? সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান। দেখছেন? থাকবো কিন্তু আবার হাত নাড়ায় কর না, আসলে খেয়াল করে নাই, ঠিক কিনা?
এক বক্তা ওয়াজ করতেছে, রাত যত গভীর হয় ঘুমের চাপ তত বাড়ে, ঠিক না বেঠিক? আপনাদের গ্রামে খবর নিয়ে দেখেন, অনেক বাড়িতে অনেক চাচা, অনেক পোলাপাইন তো ঘুমায় না, কারণ ফেসবুক আছে, বউ না থাকলেও চলবে। ফেসবুক যার কাছে আছে এর ঘরে বউ না থাকলে আর কোনো চিন্তা নেই, পোলাপান ঘুমায় না। কিন্তু মুরব্বীরা এখন ডাক দিলে কবু কি ফজর আজান দিছে কি আছে না, অনেক মুরব্বীর ঘুম অর্ধেক খতম হয়ে গেছে গা, মনে এখন ডাক দিলে মনে করবো যে ফজর হয়ে গেছে। এই যে সময় আমি খুব লম্বা করব না, তো রাত্র যত বেশি হয় ঘুমের চাহিদা তত বাড়ে। এক বক্তা ওয়াজ করতেছে, অনেক রাত্র হয়ে গেছে। বক্তায় জিজ্ঞাসা, বাবা কে কে জাহান্নামে যাবেন 2 হাত তুইলা দেখান। এক মুরব্বী আল্লাহ বুজুর্গ চাদরের নিচে হাত আসিল, এইভাবে 2 হাত উঠে আল্লাহু আকবার। বক্তা জিজ্ঞাসা করে, বাবা জাহান্নামে যাইবেন? কয় না বাবা। তা হাত উঠাইলেন কেন? মুরব্বী উত্তর দেয়, বাজান আমরা তো জানি হুজুরা যা কয় সব বালা কথা কয়, আমরা তো জানি হুজুরা যা কয় সব বালা কথা কয়, এর লেগে হাত তুলছি, কি কইছে খেয়াল করিনি। তো আসলে যারা হাত উঠাইছে এই সময় তাদের থাকার নিয়ত আছে, নিয়ত ভালো, হাত উঠাইছে কি করে খেয়াল করেনি। আল্লাহ তাদের হাতগুলোকে কবুল করে বলে না, যে হাতগুলো আজকে আবেগে উঠা গেছে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আমি মুসাফির মানুষ তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই 2টা হাতে আল্লাহর কাবা ছোঁয়ার তৌফিক দেয়। অনেকে চিন্তা করে আমি ভুল না কইরা তারেক ভুল করছি, যারা ভুলে হাত উঠাইছে এরাই তো পালা করছে, হুজুর দোয়া করে গেল না। যারা উঠাইছেন, যারা উঠান নাই, বসছেন, থাকার নিয়ত আছে, শেষ পর্যন্ত যারা থাকবেন এই নিয়ত কে আছে? তাইলে তো আপনাকে লেগে করুন, কার কার আছে শেষ পর্যন্ত থাকার নিয়ত? 2 হাত উঠান। 1 হাত উঠাইলে না, 2 হাত টান টান করে উঠাই দিব, নাহলে বেজার লাগবো। নারে তাকবীর দিছে, আল্লাহু আকবার, আওয়াজ নাই। একজন সাহস করে নারে তাকবীর কইছে, আপনার সাহস করে আল্লাহু আকবার করেন না, আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন নারে তাকবীর। 2 হাত নাড়ায়, 2 হাত নাড়াইয়া নারে তাকবীর। থাকবো রাখো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মমতাজ আফা যেখানে, এইবার বসে আছে মমতাজ আফাই তো না, আমরা থাকবেন কইতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা ঘটনা মনে পড়ে গেছে, কুমু মাইকলার কাণ্ড দেখে ঘটনা মনে পড়ছে। এক সাপ গেছে পীরের কাছে মুরিদ হইতে। কে গেছে? সাপ গেছে পীরের কাছে মুরিদ হইতে। পরে গেছে, পরে সাপেরে পীরে জিগায়,
তুমি যে মুরিদ হইতে আইছো আদেশ করলে মানতে পারবা? বলে জি হুজুর পারবো। কথা বুঝেননি আপনারা? পীরের কাছে মুরিদ হইছে কেডা? সাপ। এই কথা বলার পরে পীর বলতেছে তোমার সবচেয়ে যেটা খারাপ গুণ সে গুণটা ছাড়তে হবে, ভালো গুণ অর্জন করতে হবে। বলে জি হুজুর। খারাপ গুণ কি? খারাপ গুণ হইল তুমি যে মানুষে ফুসফাস করে সুপ দাও, কামড় দাও, এটা বন্ধ করতে হবে। আর ভালো গুণ কি? ভালো গুণ হলো মানুষকে কামড় দেওয়া যাবে না, ভয় দেখানো যাবে না, কেউ আঘাত করলেও মানে তুমি পাল্টা আঘাত করবে না। সাপে কয় আচ্ছা ঠিক আছে। সাপে পীরের কাছে মুরিদ হয়ে জঙ্গলে গেছে। আগে মনে করেন এক সাপে ফুস দিলে হ্যাঁ আরেকবার ফুস করতো, কামড় দিত, বেজে খামচি দিলে উল্টা হ্যাঁ কামড় দিত। এখন সাপে পীরের কাছে মুরিদ হওয়ার পরে এখন মনে করেন বেজিয়ে টুকরায়, অন্য সাপে টুকরায়। এখন যখন দেখতে সবাই টুকরায়, কিছু কয় না, শেষ পর্যন্ত টিকটিকায়ও টুকরায়, পিঁপড়ায়ও কামড়ায়। পিঁপড়ায় কামড়াইতে কামড়াইতে শরীরের গুস্ত মুস্ত যা ছিল অর্ধেক নাই। এখন এই বেহাল অবস্থা একদিন পীর সাহেব যাইতেছে, সাপের দেখতে তো চিন্না লাইছে, কিরে এটা না আমার কাছে মুরিদ হয়েছে। জিগায় তোমার এই অবস্থাকে? কয় হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আপনি আমাকে একটা আদেশ করছিলেন আর একটা নিষেধ করছিলেন। বলে কি? যে আপনি আদেশ করছিলেন কাউকে কামড় দিতে না এবং কারো ক্ষতি করতে না, আর নিষেধ করছিলেন কেউ যদি আমার উপরে আঘাত করে এটা প্রতিবাদ করতে না। তা আমি আপনার কাছে মুরিদ হওয়ার পর থেকে এখন কারো কামড়ও দিই না, কেউ কামড় দিল আমি তার পাল্টা আঘাত করি না। তখন পিসাবে সাপের অবস্থা দেখে বলে তোরে আমি কাউকে ক্ষতি করতে নিষেধ করছি, পাল্টা আঘাত করতে নিষেধ করছি, কিন্তু ফুস ফাঁস করতে তো নিষেধ করিনি। ধরেন একটা পিঁপড়া এসে টিকটিকে এসে যখন কামড় দেয়, সাপ দিয়ে ফুস করে, এটা ডরে পলানোর কথা না? এটাই পিসাবে কইতেছে তোরা আঘাত করতে নিষেধ করতে, ফুস ফাঁস করতে তো নিষেধ করিনি। মাইকেলের কইছি সাউন্ড কমাইতে কমাইতে কোন এমন এমন কমান কমাইছে এখন আর আওয়াজই বাইরে না। তুমি আস্তে আস্তে মিলায় মিলায় বলো, সাপের মতো মুড়ি দিও না, একটু বাড়াও যাতে আমি একটু কথা কইতে পারি, সবাই একটু শুনতে পারে। আল্লাহ কবুল করে বলেন আমি। শুনলাম এই দেশে নাকি পীরের অনেক মুরিদ আছে। আমি পীর হতাম না, কেউ মুরিদ বানাইতাম না, কিন্তু পীরের কাছে মুরিদ হবেন যে পীর আপনাকে জান্নাতের পথ দেখাবে। ঠিক না? ঠিক। পীরের কাছে মুরিদ হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা তার দেখানো পথ অনুযায়ী চইলা আল্লাহকে পাইতে পারি। কি ঠিক না? ঠিক। পীর তো হচ্ছে ওসিলা। পীর কি? ওসিলা। পীরের কাজ হচ্ছে তার মুরিদদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিক পথ দেখায় দিবে। পীরের পরামর্শ অনুযায়ী মুরিদান চলে তার জীবন দুনিয়াতে অতিবাহিত করে পরকালে মুক্তি পাবে। ঠিক না? ঠিক। কারণ এমন পীরের কাছে যদি মুরিদ হন যে পীরও নামাজ পড়ে না, আমিও যদি নামাজ না পড়ি, বাবা জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ। আর সলাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি সলা। নামাজ হয়েছে বেহেশতের চাবি। বলছেন কি? আল্লাহর নবী। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল কি নামাজ পড়ছে? আপনাদের কাছে জানতে যে নামাজ পড়ছেনি? পড়ছে। আল্লাহ রাসূল নামাজ পড়ছে, কিন্তু অনেকে আমরা পীরের কাছে মুরিদ হয়ে নামাজ পড়ি না। তো পীরের কি আপনার নামাজ পড়তে নিষেধ করছে? যদি কোনো পীর নামাজ পড়তে নিষেধ করে বুঝবেন তাহলে আপনার পীরের মধ্যে গাপলা আছে। এই পীরের কাছে গেলে মুরিদ হইলে পরকালে মুক্তির কোনো আশা বাজান। সমস্ত পীরের বড় পীর আব্দুল কাদের জিলানী। ঠিক না? বেটি আব্দুল কাদের জিলানীও কিন্তু আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আল্লাহ রাসূল নামাজ পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে। ঠিক না? বেটি বাজান, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিলেন? ডিমে ডিম ডিম বাজতেছে কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে কি করতেছে? ডিম বাজতেছে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওই ডিমের দিকে তাকাইয়া কড়াইয়ের মধ্যে ফুটতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয়, আরে ডিমগুলি যদি কড়াইতে না বাজতো তাহলে মুরগির বাচ্চা হইয়া কি সুন্দর লাফালাফি করতো, দেখতে কত সুন্দর দেখা যাইতো। এই ডিমগুলোই একটা নতুন প্রাণ, একটা জীবন পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খেয়াল করছে, খালি আল্লাহর কাছে মনে মনে কইতেছে, সঙ্গে সঙ্গে ওই ডিমগুলো
বাচ্চাতে পরিণত হয়ে লাফালাফি শুরু করছে। বাজান, আল্লাহর ওলিরা সবসময় মুসলমানদেরকে দিনের দীক্ষা, দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা দিছে, ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন। কেমন ওলি কেমন পীর শোনেন। তিনি এক বৈঠকে বয়ান করতেছে, এক বৈঠকের মধ্যে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। তিনারা ছিলেন পীর, কি বলেন, ঠিক না বেঠিক? পীরও গাঁজা খায়, আমিও গাঁজা খাই, তাহলে বুঝবেন মায়ের পীরের কপালও আছে, আমার কপালও আছে না নেই? আরে রাগ হইেন না।